কোরআনের মতো এত সমৃদ্ধ কিতাব, এত জ্ঞান বিজ্ঞানের কিতাব, সব বিষয় আছে, এরকম কিতাব আর দুনিয়াতে লিখতে নাই। সকল আসমানি কিতাবের নির্যাস এই কোরআনুল কারীম এবং হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই কোরআন এবং হাদিস মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম সকলের উপর জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক সেইভাবে জ্ঞান অর্জন করাও ফরজ। ওয়ালাইকুম আসসালাম। প্রয়োজনীয় জ্ঞানটুকু অর্জন করা মুসলমানরা শিক্ষা দীক্ষায় অগ্রসর ছিলেন, যতদিন অগ্রসর ছিলেন, শ্রেষ্ঠত্ব ছিলেন, পৃথিবীর নেতৃত্ব তারা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার জন্য, লেখাপড়ার জন্য তাকিদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে ছুটে গিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছেন। তো জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা যখন পিছিয়ে পড়ল, তখন নেতৃত্ব থেকে মুসলমানরা পিছিয়ে পড়েছে। আজকে সময় এসেছে আমরা আবার সেই জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হওয়া। এটি নাজিরের ছোট আহমদিয়া দাখিল মাদ্রাসা, দ্বিতীয় দাখিল মাদ্রাসা আমাদের এলাকায়। এই মাদ্রাসা ভালো অবস্থানে আছে। অভিভাবকবৃন্দ সহযোগিতা করতেছেন, আন্তরিকতার সাথে লেখাপড়া করার জন্য শিক্ষাদান করছেন। এজন্য মাদ্রাসার সুপার অভিনন্দন করে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে চলতেছে। দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দিন দিন আরো তরক্কি দান করুন, সঠিকভাবে লেখাপড়া শিক্ষা দান করে আমাদের সকলকে এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আমাদের এই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান, কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন মহোদয় আমাদের কাছে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সাইফুর হোসেন স্কলারশিপের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি নাজিরের চক আহমদিয়া ফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আবু সাইদকে তেলাওয়াত করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং সাইফুর হোসেন স্কলারশিপের পক্ষ থেকে স্যারকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামে আমরা এতক্ষণ ধরে যার অপেক্ষায় ছিলাম আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়া, আমাদের মাঝে স্যার এসে পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি স্টেজে আরও আছেন কুলাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব সোহেল আহমদ সাহেব। আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজ শাকিল সাহেব। আমরা দেখতে পাচ্ছি কালবেলার সিনিয়র রিপোর্টার জনাব মহিউদ্দিন রিপন সাহেব সহ আরও যেই সমস্ত অতিথিবৃন্দ এসেছেন, আমরা সবাইকে মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে, উস্তাদবৃন্দের পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের প্রধান অতিথি স্যারের আরও 2-3টি প্রোগ্রাম থাকার কারণে আমরা আমাদের প্রোগ্রামকে আর দীর্ঘায়িত করছি না। আমরা আজকের প্রোগ্রামে আমাদের যেই সমস্ত শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে এসেছে, কুলাউড়ার আনাচে কানাচে থেকে এসেছে, যারা উপজেলার মধ্য থেকে 1st, 2nd, 3rd নির্বাচিত হয়েছে এবং ইউনিয়ন ভিত্তিক যারা ইউনিয়ন সেরার পুরস্কার গ্রহণ করবে, আমরা তাদের নাম ঘোষণা করছি। নাম ঘোষণার সাথে সাথে স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছি। তার আগে আমাদের এই মাদ্রাসায় যেহেতু স্যার প্রথম এসেছেন, আমরা স্যারকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি উস্তাদবৃন্দদেরকে। সম্মানিত সুধী, আমরা এ পর্যায়ে প্রথমেই ঘোষণা করছি যেই সমস্ত শিক্ষার্থী সাইফুর হোসেন স্কলারশিপ 2024-এ পরীক্ষা দিয়ে ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে, আমরা তাদের নাম ঘোষণা করছি। আমরা যাদের নাম ঘোষণা করছি, আপনারা প্রথমেই আমাদের হাতের বাম দিকে চলে আসবেন। যেই সমস্ত শিক্ষার্থীদের নাম আমরা ঘোষণা করছি, আপনারা প্রথমেই বাম দিকে চলে আসবেন এবং আমরা ধারাবাহিকভাবে যাদের নাম বলবো স্যারের হাত থেকে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। আমি আহ্বান করছি আসার জন্য আরিবা আহমদ সিমরা,
পিতা শাহিন আহমদ একীদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাতগাঁও ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ায় আমরা আহ্বান করছি পুরস্কার গ্রহণের জন্য। আমার হাতের ডান দিকে এসে সহযোগিতা হন। আচ্ছা, একসাথে সবরে নেই তো স্যার, আপনি একলগে দিলেই তো হবে। জি জি আল্লাহ। আচ্ছা, এখানে আমার বাম দিকে আসো। তারপরে আমি আহ্বান করছি ফারহানা তাবাসসুম, পিতা আব্দুল বারী, পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলৌড়া ইউনিয়নের সেরা শিক্ষার্থী। আমি নাম পড়ছি জান্নাতুল ফেরদৌস আমিনা, পিতা মোহাম্মদ নূর মিয়া, আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় কাদিপুরের সেরা শিক্ষার্থী হওয়ায় পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছি। আমি নাম পড়ছি মোহাম্মদ তাসনিম হোসেন রাদি, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গৌরকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বুকশিমল ইউনিয়ন। মোহাম্মদ তাহমিদ আহমদ, পিতা আতিকুর রহমান কুসুমকলি কেজি স্কুল ব্রাহ্মণবাজার ইউনিয়ন। আব্দুর রহমান সাইফ, জয়নাল আবেদিন, প্রতিষ্ঠান হচ্ছে শাহ মোস্তফা একাডেমি কর্মদা ইউনিয়ন। মোহাম্মদ মিরাজ দেওয়ান, পিতা মোহাম্মদ নেসার আহমদ, ঘাকটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়সনী ইউনিয়ন। তারেক রহমান সায়েম, পিতা লুৎফুর রহমান, বরমচাল চাইল্ড কেয়ার একাডেমি বরমচাল ইউনিয়ন। আলী আহসান, পিতা আয়ুব নবী, ভাটেরা কিন্ডারগার্ডেন ভাটেরা ইউনিয়ন। সুমাইয়া জান্নাত মুসান্না, পিতা দিলাল মিয়া, হজরত শাহজালাল রহিম সিনারুন দাখিল মাদ্রাসা টিলাগাঁও। আমি যেই সমস্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেছি আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। এক একটা বাচ্চারে এক একটা বাচ্চারা সারবা আর স্যারের কাছে একটা ছবি নিবা আর কি, স্যারে পুরস্কার দিবা। আপনারা একজন করে স্যার কোয়া ডেক্স আসি নিন। প্রথমে আরিবা আহমদ সিমরা, লাস্টে আরিবা আহমদ সিমরা, পিতা শাহিন আহমদ একীদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাতগাঁও। একজন যাই না, একজন সামনে দেখো কে পুরস্কার দিন। জি জি সার্টিফিকেট আর শিক্ষা সামগ্রী দেন। মেয়েরা মেঘতে যান। প্রস্তুত থাকবে ফারহানা তাবাসসুম, মোহাম্মদ আব্দুল বারী, পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলৌড়া ইউনিয়ন। এটা মেয়েরা না ছেলের। ফারহানা তাবাসসুম না মেয়েরা দেন, ঠিক আছে। এটা পরে দিবা, সার্টিফিকেট পরে দিবা, সমস্যা নাই। এরপরে জান্নাতুল ফেরদৌস আমিনা, পিতা মোহাম্মদ নূর মিয়া নূর উদ্দিন, আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় জান্নাতুল ফেরদৌস আমিনা। তারপরে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ তাসনিম হোসেন রাদি, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গৌরকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুকশিমল ইউনিয়ন। মোহাম্মদ তাসনিম হোসেন রাদি, সমস্যা নাই আসতে থাকুন। তারপরে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ তাহমিদ আহমদ, পিতা আতিকুর রহমান, তাহমিদ আহমদ, পিতা আতিকুর রহমান কুসুমকলি কিন্ডারগার্টেন স্কুল ব্রাহ্মণবাজার। তারপরে পুরস্কার গ্রহণ করবে আব্দুর রহমান সাইফ, পিতা জয়নাল আবেদিন আব্দুর রহমান সাইফ। তারপরে পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ মিরাজ দেওয়ান, পিতা মোহাম্মদ নেসার আহমদ, ঘাকটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়চন্ডী ইউনিয়ন। মোহাম্মদ মিরাজ দেওয়ান। তারপরে পুরস্কার গ্রহণ করবে তারেক রহমান সায়েম, পিতা লুৎফুর রহমান, বরমচাল চাইল্ড কেয়ার একাডেমি। তারেক রহমান সায়েম। তারপরে পুরস্কার গ্রহণ করবে আলী আহসান, পিতা আয়ুব নবী, ভাটেরা কিন্ডারগার্টেন ভাটেরা ইউনিয়ন। তারপরে পুরস্কার গ্রহণ করবে টিলাগাঁও ইউনিয়নের সেরা শিক্ষার্থী সুমাইয়া জান্নাত মুসান্না, পিতা দিলাল মিয়া। আলী আহসান ভাইসনি আলী আহসান, হ্যাঁ সেটা পরে দেখো, আপনি অন্যটা দিন পুরস্কার সার্টিফিকেট সারা দিন। সুমাইয়া জান্নাত মুসান্না, আচ্ছা পুরস্কার সারা বাকি দিলেন না। আচ্ছা সার্টিফিকেট সারা দিন না হুজুর।
পুরস্কার গ্রহণ করবে আলী আহসান, পিতা আইয়ুব নবী, বাটেরা কিন্ডার গার্ডেন, বাটেরা ইউনিয়ন। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে সাইফুল হোসেন স্কলারশিপ 2024-এর তৃতীয় স্থান অধিকারকারী তানজিল ইসলাম চৌধুরী, পিতা আব্দুল মমিন চৌধুরী, আনন্দ বিদ্যাপীঠ, কুলাউড়া পৌরসভা। তানজিল ইসলাম চৌধুরী, পিতা আব্দুল মমিন চৌধুরী, আনন্দ বিদ্যাপীঠ, কুলাউড়া পৌরসভা। এই পর্যায়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আনন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থী তামজিদা খাতুন। দ্বিতীয় পুরস্কার 12,000 টাকা। 12,000 টাকা। এই পর্যায়ে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি পিতিমপাশা ইউনিয়নের পুষ্পনিকেতন স্কুল আফিফা হক মিতু, পিতা মোহাম্মদ আশরাফুল হক। আফিফা হক মিতু, পিতা মোহাম্মদ আশরাফুল হক। প্রথম পুরস্কার 15,000 টাকা। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে কথা বলবেন কালাই কণ্ঠের সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজ শাকিল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। কুলাউড়া সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাজিরের চক আহমদিয়া হাফিজা দাখিল মাদ্রাসার আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ এবং কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয় সহ এখানে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাদুলবাড়ি সোহেল ভাই সহ আমার সহকর্মী কালবেলা মহিউদ্দিন রিপন সহ এখানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ, আপনারা জানেন 2019 সালে এই কুলাউড়া সদর ইউনিয়নের দক্ষিণাঞ্চলে দ্বীনি শিক্ষার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমার মামা সাইফুর রহমান, যিনি ইউএসএ প্রবাসী। সেই প্রতিষ্ঠা করার পর থেকে পড়ালেখায় মান তারা ভালো করে যাচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করার জন্য গত বছরও তারা এইভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতা এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করে কম সময়ের মধ্যে পুরস্কার বিতরণ করেছে। এটা বড় একটি বিষয়, কারণ এই মাদ্রাসার সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নেই পরিচালিত হচ্ছে। তো আজকের যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন আমাদের কুলাউড়ার বর্তমান সময়ের অভিভাবক, তিনি অনেক ব্যস্ততা, অফিসে অনেক কাজ থাকা সত্ত্বেও তিনি আজকে এখানে এসেছেন আপনাদেরকে এই কোমলমতি শিক্ষার্থী এবং এলাকার মানুষদের কথা শোনার জন্য তিনি এখানে এসেছেন। তো আপনারা জানেন, একটা কথা বলার বিষয় হলো, কিছুদিন আগে আমাদের এই জনতা নাজিরের চক দিঘির পারে এই বাঙ্গন নিয়ে কিন্তু এলাকার লোকজন মানববন্ধন করেছিলেন। সেখানে এই মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিল। সেই বিষয়টি উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তি আমাদের ইউনো মহোদয়ের নজরে আসার পরে তিনি একটা উদ্যোগ নিয়েছেন। অচিরেই খুব কম সময়ের মধ্যে এই বাঙ্গা স্থানটি কিন্তু মেরামত করে দেওয়া হবে, সেটা তিনি উদ্যোগ নিয়েছেন। তো আমরা সবার পক্ষ থেকে ওনার প্রতি সম্মান রেখে আমরা একটি করতালি চাচ্ছি। আর বর্তমান সময়ে আমাদের ইউনো মহোদয় যে শিক্ষার যে বিষয়, আমাদের বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় সহ ওনাদের একটা নির্দেশনা, যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু ওনারা অনেক গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এজন্য শিক্ষামূলক অনুষ্ঠানে তিনি আজকে এসেছেন। আর এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে একটা দাবি জানাচ্ছি ইউনো মহোদয়ের কাছে,
যে আপনি আজকে এই অনুষ্ঠান আসলেন, মাদ্রাসার বিভিন্ন বিষয় দেখলেন, আশা করি আপনি মুগ্ধ হবেন, একটা রিভিউ জানাবেন। এবং আপনার কাছে আমাদের এলাকাবাসীর দাবি, এই মাদ্রাসায় আমি যতটুকু ধারণা, এখনো কেউ বলে নেই আমাকে, আমার পক্ষ থেকে বলে ফেললাম যে একটা যদি সীমানা প্রাচীরের মধ্যে একটা প্রয়োজনীয়তা রয়েছে, আপনি যদি আপনার সুযোগ থাকে উপজেলা পরিষদের সামনে কোনো প্রকল্প থেকে যদি একটা সীমানা প্রাচীর করে দেওয়া যায়, তাহলে এখানে কোমলমতিদের ছেলেমেয়েরা পড়ালেখা করতেছে, তাদের সিকিউরিটির বিষয়ে একটু বিষয়টা নিশ্চিত হবে। আপনার কাছে এটাই দাবি। আর এই প্রতিষ্ঠানের খোঁজখবর আপনি রাখবেন। আগামীতে অনেক সময় সরকারিভাবে জাইকা প্রকল্প থেকে ডেস্ক বেঞ্চ আসে বা বিভিন্ন উপকরণ আসে, যদি সুযোগ থাকে তাহলে এই মাদ্রাসার কথাটি আপনি মনে রাখবেন, এটা আপনার কাছে চাওয়া। আর সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে কুলাউড়া সদর ইউনিয়নবাসী এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানানোর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব নাজমুল বাড়ি সোহেল সাহেবকে। জনাব নাজমুল বাড়ি সোহেল সাহেবকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অত্র প্রতিষ্ঠানের পরিচালক, যিনি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন, আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন অত্যন্ত নিখুঁতভাবে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে ঘিরে এখানে কোরআনের খাদেমরা বসে আছেন ওনার অপেক্ষায়। আসলে অনেক ব্যস্ততা রেখেও আমাদের সম্মুখে, আমরা প্রায় 20 মিনিট ওনার টেবিলের সম্মুখে বসা ছিলাম, আমাদের সম্মুখে প্রায় 200 সিগনেচার উনি করতে হয়েছে। সকল প্রতিষ্ঠান এবং উনি কুলাউড়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তাছাড়াও কুলাউড়ার 13টি ইউনিয়নের সবগুলো সরকারি প্রতিষ্ঠানের দায়ভার ওনার কাছে। এবং আপনারা জানেন এই পরিস্থিতিতে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই, অনেক জায়গায় চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান নাই, সবগুলো দায়িত্ব ওনার উপরে বর্তায়। সেই দায়িত্বগুলো উনি পালন করতে গিয়ে সময় দিতে পারেন না অনেককে। কিন্তু আজকে এই কোরআনের পাখিদের কথা শুনে বসে থাকতে পারেননি, উনি আমাদের সাথে চলে এসেছেন এবং উনি এই মাদ্রাসার কথা চিন্তা করে এখানে এসেছেন। আমরা জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার জন্য। আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন যারা, আমি সবচেয়ে দেখে ভালো লাগছে, বরমচালে এবং ভাটেরায়, ব্রাহ্মণবাজারে পুরস্কার গেছে। কুলাউড়া আমার বাসার সম্মুখে যে আনন্দ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠে যে তৃতীয় পুরস্কার যে পেয়েছে সে আমার ওয়াইফের অনেক ক্লোজ মানুষ, আমার এক বড় বোন, ওনার মেয়ে। তো এটাও আনন্দ বিদ্যাপীঠে গেছে। এটা অনেক খুশির ব্যাপার, যেটা হলো যে কুসুমকলি স্কুলে গেছে। তো সেখানে যে প্রিন্সিপাল কুসুমকলি, উনি আমার ফ্রেন্ড শুয়েব। তো আসলে অনেক ভালো লাগে যে এই মাদ্রাসায় এই আয়োজনটুকু সারা কুলাউড়ার অনেক ইউনিয়নে ছড়িয়ে গেছে এবং পৌরসভায় এই পুরস্কারটি গেছে। এবং এই যে কোরআনের পাখিরা এখানে বসে আছেন, এখানে আসার সময় দেখলাম যে সারিবদ্ধ হয়ে ইউনো মহোদয়ের সাথে কুশল বিনিময় করছেন এবং যে মেয়েরা রয়েছেন একেবারে ইসলামী শরিয়া মোতাবেক তাদের মাথার একেবারে কাপড় থেকে শুরু করে বুড় কাপড়ে সম্মাননা প্রদান করছেন, সেটি আসলে বিরল। আমি ইউনো মহোদয়কে বলবো, এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা রয়েছেন ওনাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজন করার জন্য। এবং এই শিক্ষকরা রয়েছেন, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল এবং সালাম রইল। কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে, আমরা কুলাউড়ার সকল সাংবাদিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং এই ইউনো মহোদয়কে একটি দাবি রাখতে চাই, উনি যেহেতু একটি দাবি পূরণ করে দিয়েছেন, মাহফুজ শাকিল বলেছিলেন এই রাস্তা দিয়ে উনি যে এসেছেন এখানে অনেক ভাঙা রয়েছে, এটা নিয়ে অনেকেই আসলে অনেক মন্তব্য করেন যে আমাদের কুলাউড়ায় কেউ নাই নাকি, এটা কি কেউ চোখে দেখে না? কারণ এখান দিয়ে আমরা রাঙ্গিচড়া, কর্মদার ইউনিয়ন রয়েছে, তাছাড়াও এই ইউনিয়ন থেকে বেরিয়ে আবার প্রীতিমপাশা ইউনিয়নে যাওয়া যায়। তো কয়েকটি ইউনিয়নে যাওয়ার এই পথটা যাতে খুব শীঘ্রই ইউনো মহোদয় হাতে নিয়েছেন, কাজ করে দিবেন। তাছাড়া এই
যদি আপনার কাছে অনেক সুযোগ আছে, এই মাদ্রাসাটা অনেক খোলামেলা, আপনি দেখতেছেন এখান থেকে আমাকে আপনি একটু আগে বলেছেন যে এই টিলাটা কোন জায়গায়, এটা কর্মদা, গাজীপুর এবং রাঙ্গিচড়ার সেই টিলার অংশ হিসাবে রয়েছে। তো এই টিলাটা যাতে আর দেখা যায় না, দেখা যায়, কিন্তু আপনি এই ব্যবস্থাটুকু করে দেবেন, যেটুকু সুযোগ আসে সেই সুযোগটুকু কাজে লাগিয়ে এই মাদ্রাসার জন্য কিছু একটা করবেন। আজকে সকল শিক্ষার্থী, সকল অভিভাবককে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি নাজিরের চক আহমদিয়া ফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব আব্দুস সামাদ কায়েস সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত আজকের এই সাইফুল হোসেন স্কলারশিপের পুরস্কার বিতরণী মাদ্রাসার নবীনবরণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি খুবই স্বল্প, যার কারণে আমার আলোচনা আমরা সকল শিক্ষার্থীকে উপস্থিত করতে পারিনি, যার কারণে না হয় আমাদের এখানে আরো অনেক শিক্ষার্থী দেখা যাইত। তো আমাদের এখন পর্যন্ত প্রায় 350 শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে ভর্তি আছে। আমরা সব শিক্ষার্থীকে ক্লাসের ব্যবস্থা করে দিতেও আমরা আসলে অক্ষম। আমাদের স্যার আসার সময় দেখেছেন যে আমাদের রাস্তার পাশে একটা পুকুর আছে এবং সেই পুকুরের কারণে আমাদের রাস্তা ভেঙে ভেঙে যাচ্ছে। আমাদের প্রিয় কালেকনের সাংবাদিক জনাব মাহফুজ শাকিল সাহেব তিনি বলেছেন যে মাদ্রাসার একটা প্রাচীরের জন্য। এটার সাথে আমি দুটো জিনিস এড করতে চাই, যে আমাদের এই রাস্তাটা যদি কোনোভাবে যদি পিচ করে দেয়া যায় অথবা ঢালাই করে দেয়া যায়, তাহলে আমাদের এই শিক্ষার্থীদের জন্য খুব উপকার হইতো। কারণ মেঘ দেওয়ার পরে, বৃষ্টি আসার পরে এই রাস্তা দিয়ে বাচ্চারা চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। তার পাশাপাশি আমাদের বাচ্চাদের এই মাদ্রাসার মধ্যে হিফজ শাখা আছে, এতিমখানা আছে। হিফজ শাখা এবং এতিমখানার জায়গা পড়ে যেই ক্লাসরুম অথবা যেই জায়গা আছে, সেই জায়গাতে আমাদের বাচ্চারা পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তাদের ক্লাসে অনেক অসুবিধা হচ্ছে। তো আমি জানি আমাদের প্রতিষ্ঠান নতুন, যে কারণে আমরা চাইলে একটা ভবন পাবো না। যদি কোনো সুযোগ থাকে অথবা কোনো স্কুল স্যারের হাতে থাকে যে এখানে কোনো অর্থ দিয়ে যদি সহযোগিতা করা যায় কোনো কক্ষ বানানোর জন্য, অথবা কক্ষ মেরামতের নামে যদি একটা কক্ষ তৈরি করে দেয়া যায়, তাহলে এই বাচ্চারা যারা দিন পিপাসু বাচ্চা আছে, যারা দিনও শিখছে, জেনারেল শিক্ষাও শিখছে, তাদের জন্য অনেক উপকার হবে। আমি স্যারের কাছে এই আবদারটুকুন রাখছি। আর পরিশেষে আপনারা যারা এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহোদয় স্যার যে আমাদের এই নতুন একটা মাদ্রাসা এভাবে আসবেন আমি ভাবিও নাই। তো যাই হোক, আমি ধন্যবাদ মাহফুজ শাকিব সাহেবকে আমি দিচ্ছি, আর এবং স্যারকে মন থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার প্রতি মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়া। ধন্যবাদ উপস্থাপক মহোদয়কে। আজকে এই নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাইফুল হোসনা এই যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ ও দুইটি লেখক। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ, বিভিন্ন শ্রেণী হতে আগত শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু কখনোই মাদ্রাসাটা আমার চোখে পড়ে নাই। তো আজকে আমি মাদ্রাসাটা দেখে অভিভূত হচ্ছি যে চমৎকার একটা মাদ্রাসা, এবং সামনে এটা এত সুন্দর পরিবেশ। কেন সবাই দেয়াল দিয়ে এই পরিবেশটা বন্ধ করতে চাচ্ছে জানি না। যাই হোক, সিকিউরিটির একটা বিষয় আছে, বন্ধ করতেই হবে। তো আমি দিন 15 আগে একটা প্রকল্পের একটা তালিকা প্রেরণ করেছিলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। যদি আমি জানতাম তাহলে এটাকে ওই প্রকল্পের তালিকাভুক্ত করলে হয়তো বা কিছুদিনের মধ্যেই টেন্ডার হয়ে যেত।
তো আমি যেহেতু জানার সুযোগ হয় নাই, তাই আসলে এই প্রকল্পটা তালিকাভুক্ত করতে পারিনি। অনেকগুলি স্কুলের প্রকল্প তালিকাভুক্ত করেছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুবই জরুরি প্রয়োজন, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি থাকবে, এটা খুবই জরুরি দরকার। আমি এটা চেষ্টা করব যে কোনো না কোনোভাবে যেন এটা কিছু একটা করা যায়। কবে করতে পারবো জানি না, তবে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আমি আরও কয়েকটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের দাওয়াত শুনলে আমি রাজি হয়ে যাই, কিন্তু ব্যস্ততার কারণে কিছু কিছু প্রোগ্রাম ফিরিয়ে দিতে হয়। কিন্তু রাজি হয়ে যায় কেন? কারণ এই শিক্ষার্থীরা আগামী সময় এই চেয়ারগুলিতে আসবে এবং তারা যেই শিক্ষায় শিক্ষিত হবে এই রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে। আমাদের মাদ্রাসা শিক্ষা নিয়ে ঢাকায় যারা আলোচনা করেন অনেকের এই ধারণাটা নাই যে আসলে মাদ্রাসা শিক্ষাটা কেমন। আমরা যেহেতু মার্জিনাল লেভেলে বিভিন্ন মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়, আমরা দেখেছি ওগুলি পড়ালেখার সব মাদ্রাসা হয়তো বা না, অনেক মাদ্রাসা পড়ালেখার মান অনেক উন্নত। আজকে যে এখানে ব্যবস্থাপনা আয়োজন সত্যি অভিভূত। আমি কয়েকদিন আগে আহমদিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আয়োজন করতে পারে তার চেয়ে বরং ভালো আয়োজন করেছে। আসলে এই প্রতিষ্ঠানগুলিতে আমরা আসলে সরকারিভাবে যদি আরও নজর দিই তখনই এই প্রতিষ্ঠানগুলি আরও সাহস পাবে যে একটা উদ্যোগ নেওয়া। তো আমি এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা পড়াবেন কিন্তু সব দিন প্রত্যেক ক্লাসে নীতি নৈতিকতা নিয়ে 5টা কথা বলবেন। আমরা আসলে গ্রাজুয়েট তৈরি করতেছি, প্রচুর মানুষকে পড়াশোনা করাচ্ছি, নীতিহীন মানুষ তৈরি করতেছি এবং এটার দায় এই সমাজের, এই রাষ্ট্রের এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা সবাইকে দায় নিতে হবে যে কেন আমরা এত এত গ্রাজুয়েট বেরোচ্ছি, প্রতি বছর 2 লাখ 3 লাখ গ্রাজুয়েট বেরোচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কিন্তু আসলে মানুষ যে আসলে প্রকৃত মানুষ আমরা পাচ্ছি না। এখন দক্ষিণ আফ্রিকাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা কথা লেখা থাকে যে আপনি যদি এমন একজন ডাক্তার তৈরি করেন যিনি আসলে ভালোভাবে পড়ালেখা না করে বের হয়েছেন, তাহলে উনি শুধু মানুষকে উপকার করবে না, ক্ষতি করবে। আপনি যদি এমন একজন ইঞ্জিনিয়ার তৈরি করেন যে আসলে ভালো পড়ালেখা না জেনে বা ভালো নীতি নৈতিকতা না শিখে হয়, তাহলে তার দ্বারা যে বিল্ডিং হবে এই বিল্ডিং দুর্বল হবে, ভেঙে যাবে। মানে এরকমভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উদ্বুদ্ধ করা হয়। তো আজকে তাদের সবাইকে দেখে আমার ভালো লাগছে। আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনাদের সামর্থ্য সীমিত, কিন্তু আপনাদের মধ্যে যে উদ্দীপনা আছে এটা দিয়ে আপনারা স্টুডেন্টদেরকে ভালোভাবে নীতি নৈতিকতা আগে শেখাবেন। পড়াশোনা অনেক করতে পারবে, সারা জীবনই পড়বে, একদম মৃত্যুর আগ পর্যন্ত পড়বে, কিন্তু এই কোমলমতি শিশুদের মনে যখন ছোটবেলা থেকেই নীতি নৈতিকতা বিষয়টা ঢুকিয়ে দেওয়া যাবে, তখনই আসলে তারা ভবিষ্যতে তাদের দ্বারা তাদের পরিবারের যেমন কল্যাণ হবে, রাষ্ট্রেরও কল্যাণ হবে। এখানে সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন, আমি সব জায়গায় একটা কথা বলি, একটা লাইন বলি, আপনার জীবনের সকল অর্জন ব্যর্থ যদি আপনার সন্তান মানুষ করতে আপনি না পারেন। কিভাবে করবেন? প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি থাকতে পারে, সকল সন্তান একরকম না। অনেক সন্তান জেদ করতে পারে, অনেক সন্তান অন্যরকম আচরণ করতে পারে, কিন্তু সন্তানের দিকে মনোযোগ রাখতে হবে। আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, সে কোরআনের কালাম পড়তেছে, সে ভালো মানুষ হবে, এই ধারণা করবেন না। সন্তানের দিকে খেয়াল রাখবেন। সন্তান আপনার, আপনি আজকে ইওনো, আপনি আজকে ওসি, আপনি আজকে ডিসি, আপনি মন্ত্রী, কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার সন্তানকে আপনি মানুষ করতে না পারেন। কারণ আপনি যদি মারাও যান, মানুষ আপনাকে বলবে যে উনি ইওনো ছিল, ডিসি ছিল বা উনি মন্ত্রী ছিল, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করতে পারে নাই। আপনার সকল অর্জন ব্যর্থ। এখনকার দিনে আমাদের যারা অভিভাবক আছেন তারা সন্তানদের অনেক আদর করেন, আদর করতে 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 এমন অবস্থায় নিয়ে যান, পরে আর তাকে ব্যাক করাতে পারেন না। এখন দেখা যাচ্ছে যে একজন ভালো মানুষ, তার সন্তান বখাটে হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ আমরা সন্তানের দিকে ভালো করে খেয়াল করি না। আপনাদের সবাইকে সন্তানের দিকে খেয়াল করতে হবে। আপনার জীবনে সারাদিনে যত টাইমই ব্যস্তই থাকেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা তার সাথে আপনি সময় ব্যয় করবেন, তার সাথে কথা বলবেন, নর্মাল কথা বলবেন, কি করেছে, আজকে স্কুলে গিয়ে কি পড়েছে। আপনি পড়ালেখা জানেন না, তাতে কিছুই আসে যায় না। আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন আজকে সে কি করেছে, তার কি ভালো লাগে, এগুলি জিজ্ঞাসা করবেন। করলে ওর সাথে আপনার দূরত্ব কমে আসবে। কারণ ওরা আস্তে আস্তে দিনকে দিন বড় হয়, তাদের একটা মানসিক পরিবর্তন আসে এবং মানসিক পরিবর্তনের জন্য তারা বন্ধু খুঁজে, নতুন নতুন বন্ধু খুঁজে। আপনারা হবেন তাদের সেই বন্ধু। তখন তারা বন্ধু খুঁজে, কোথায় বন্ধু খুঁজে পায়? রাস্তায় বন্ধু খুঁজে পায়, ফেসবুকে বন্ধু খুঁজে পায়।
এবং আস্তে 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 তারা, আপনি যতই পড়াশোনা করেন না কেন, তাকে অনার্স মাস্টার্স কামিল ফাজিল দেওবন্দ থেকে পড়ায় নিয়ে আসেন, লাভ হবে না, প্রকৃত মানুষ হবে না। হয়তোবা তার জ্ঞান অর্জন থাকবে, কিন্তু আসলে নীতিহীন মানুষ হবে। আপনার যারা আপনার সন্তানকে যে ক্লাসেই পড়ান না কেন, তার ফলাফল যেরকমই হোক না কেন, তাদেরকে অনুপ্রাণিত করবেন। আমাদের অনেক গার্ডিয়ান আছে যে তার সন্তান ফার্স্ট সেকেন্ড থার্ড হতে না পারলে মনে করে জীবন শেষ। জীবন এত ঠুনকু বিষয় না যে আপনার ওই একটা ক্লাসে ক্লাস 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে ওঠার পরে আপনি প্রথম হতে পারেন না, এতে করে আপনার জীবন শেষ হয়ে যাবে। এটা কখনোই হয় না, এটা কখনো সম্ভব না। অনেক প্রথম শ্রেণীর প্রথম রোল নাম্বার ছিল, কালের গর্ভে হারিয়ে গেছে। এটা আসলে কারণ হচ্ছে লাইফ হচ্ছে একটা রেস। আপনি ওই রেসে একটা পার্ট হচ্ছে যে আপনি একটা ক্লাস থেকে একটা ক্লাস গেলেন। এটা আসলে এরকম না যে 100 মিটার দৌড়, হঠাৎ করে দৌড় দিলাম জীবন শেষ হয়ে গেল, এরকম কিছুই না। জীবন হচ্ছে একটা ম্যারাথন। আপনি কখনো হারবেন, কখনো জিতবেন, কখনো হারবেন। সন্তানদেরকে অনুপ্রাণিত করবেন, ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবেন। তার সবার ক্যাপাসিটি সমান না। এক ছাত্র এক সূরা একবার শোনার পরে সে বলতে পারে, আরেক ছাত্র হয়তো বা 10 বার পড়ার পরে বলতে পারে। তার মানে এক একজনের আল্লাহ এক এক রকম মেধা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সব মানুষের মধ্যে আল্লাহ সম্ভাবনা দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে এমন একটা মানুষকে আল্লাহ পাঠান নাই যে যার দ্বারা, এমন একটা প্রাণীও আল্লাহ সৃষ্টি করেন নাই যে প্রাণী দ্বারা এই জগতের কোনো উপকার হবে না। সকল কিছুর ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। তো আপনারা আপনাদের সন্তানদেরকে অনুপ্রাণিত করবেন। সে 40 পেয়েছে, তাকে অনুপ্রাণিত করবেন যে তুমি কিন্তু আরেকটু ভালো করতে পারো চাইলে। আমরা যেটা করি, তাকে মানসিকভাবে প্রথম থেকে বলে দিই যে আমার 2 ছেলে আছে, ওই বড় ছেলে ভালো, বলি যে ও তো ভালো, তুই তো ভালো না। যার ফলে ওর মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে যায় এবং ওর মনে একটা হীনমন্যতা তৈরি হয়। হতে 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 ও এক সময় ভাবতে শুরু করে ওর মা বোধ হয় ওর বড় ভাইকেই বেশি আদর করেন। আসলে এটা সত্য না। আপনি হয়তোবা ভালোভাবে যেটা বলছেন, 9 বছরের 10 বছরের একটা সন্তানের এটা বোঝার সামর্থ্য নাই, তাকে অনুপ্রাণিত করবেন। একজনের মতো একজন মানুষ হবে না, এটা কখনই সম্ভব না। এপিজে আবুল কালাম আজাদের মতো আরেকজন এপিজে আবুল কালাম আজাদ হবে না, অন্যরকম হবে, হয়তোবা তার চেয়ে ভালো হতে পারে। আপনার এক সন্তান পড়ালেখায় ভালো, আরেক সন্তান হয়তোবা অন্য কিছুতে ভালো হতে পারে। সে হয়তোবা ব্যবসা বাণিজ্য করলে ভালো হতে পারে, সে হয়তোবা অন্য কিছু করলে ভালো হতে পারে। সন্তানদেরকে সব সময় অনুপ্রাণিত করবেন, তাকে ভালো হতে অনুপ্রাণিত করবেন, ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবেন। কারণ আপনি মারা যাওয়ার পরে দোয়া শুধুমাত্র আপনার সন্তানই করবে, আর কেউ করবে না। আমরা যারা আছি সবাই আপনার জানাজায় যাব, 2 দিন বলবো যে উনি খুব ভালো মানুষ ছিলেন, এরপরে আর কেউ আপনার জন্য দোয়া করবে না, শুধুমাত্র আপনার সুসন্তান যে আছে সেই দোয়া করবে। সুতরাং সন্তানকে ভালোবাসবেন, তাদের প্রতি কেয়ার করবেন। আমি সম্মানিত শিক্ষকবৃন্দকেও অনুরোধ করব যে আপনারা যখন তাদেরকে পড়াবেন, আপনারা মনে করবেন আপনি আপনার নিজের সন্তান হলে তাকে যেভাবে শাসন করতেন, যেভাবে পড়াতেন, ঠিক সেভাবে পড়াবেন। অনেক বাচ্চারা ছোটবেলা হয়তোবা দুষ্টামি করে, শিক্ষকরা অনেক রাগ করেন, তাকে বোঝাবেন। এগুলি আসলে পার্ট অফ এডুকেশন। এডুকেশন শুধু এটা না যে আমি শুধু একটা বই আমাকে দিয়েছে, ওই বইয়ের 5টা গল্প দিয়েছে, ওই গল্পগুলি তাকে পড়ায়া দেওয়া হচ্ছে এডুকেশন না। এডুকেশন একটা লার্জ স্কেল, অনেক কিছু এডুকেশন। এই যে ওদেরকে বসিয়ে রেখেছেন, যে প্রধান অতিথির কথা পছন্দ না হলেও তারা শুনবে, এটাই এডুকেশন। তাদেরকে শেখানোর চেষ্টা করছেন যে তোমাকে এখানে বসে থাকতে হবে, এটাই একটা এডুকেশন। আপনারা তাদেরকে নীতির কথা বলবেন, তাদের মা বাবাকে যেন শ্রদ্ধা করে এটার কথা বলবেন। সর্বোপরি তারা হচ্ছে কাদামাটির মতো। কাদামাটি যেভাবে আপনি যেভাবে শেপ দিবেন সেভাবে আকৃতি ধারণ করে, এই ছাত্রছাত্রীরা আপনাদের কাছে কাদামাটির মতো। এবং তারা যারা ভালো হবে, তারা কিন্তু তাদের মা বাবার জন্য যেমন দোয়া করবে, তাদের যারা ওস্তাদ আছেন, তাদের যারা শিক্ষক আছেন, তাদের জন্য দোয়া করেন। আপনি দেখবেন যে কয়েকদিন আগে একজন শিক্ষক মারা গেছেন, ওনার জানাজায় কত মানুষ হয়েছে। কেন হয়েছে? নিশ্চয়ই কেন হয়েছে। আপনি দেখবেন অনেক বড় বড় লোক মারা গেল, অনেক মানুষ হয় না। মানুষ হচ্ছে যে তাকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই যে এটা হচ্ছে শিক্ষকদের একটা সুবর্ণ সুযোগ। তো যারা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এরকম বৃত্তি, তাদেরকে টাকার পরিমাণ যাই হোক না কেন, তাদেরকে একটা অনুপ্রাণিত করে যে তাকে ভালো করতে হবে। আর যারা হতে পারে নাই, তারাও একটা কম্পিটিশনের মধ্যে আসলো যে না, একটা ভালো করার একটা প্রয়াস তাদের মধ্যে তৈরি হয়েছে। তো আমার বিশ্বাস, আমি আশা করব যে প্রত্যেক বছর এরকম জানুয়ারি মাসে এই প্রোগ্রামগুলি যেন এই মাদ্রাসা অব্যাহত রাখে। পাশাপাশি যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, নির্দ্বিধায় যোগাযোগ করবেন। কারণ আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভালো হোক। একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো হলেই এই দেশ ভালো হবে,
এই আপনারা যারা, আমরা যারা আছি, যারা এই অভিভাবক আছেন, তারা ভালো বোধ করবেন। তো আমি এখানে একটা রাস্তার বিষয় এসেছে, জনতা বাজার রাস্তা, এটা খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই আপনারা এটা রাস্তাটা হয়ে যাবে। তো এখানে যেহেতু পিচ ঢালাই রাস্তার একটা কথা এসছে, এটা একটা আলাদা প্রকল্প নেওয়া আছে, ওইটা হইতে কয়েকদিন সময় লাগবে। একই রাস্তায় দুইটা রাস্তা করা যায় না, দুইটা প্রকল্প নেওয়া যায় না। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত যে অংশটুকু আছে আপাতত সাময়িকভাবে আমরা এটা মেরামত করে দিব। পরবর্তীতে পিচ ঢালাই রাস্তাটা ঢাকা থেকে অনুমোদন আসার পর ওইটাও ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করে এখানে এসেছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর আজকে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। যদি অভিভাবকবৃন্দের প্রতি আহ্বান থাকবে, যদি আমার একটা কথাও ভালো লেগে থাকে আপনার সন্তানদের জন্য আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি স্যারের কাছে আর 5টা মিনিট একটু চাইব। আমাদের অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা 2024 সনে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে, আমরা শুধু তাদেরকে পুরস্কৃত করব। আমরা চাইতেছি স্যারের উপস্থিতিতে পুরস্কারগুলো দেওয়ার জন্য। প্রথমে আমি শিশু শ্রেণীর পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি আহমেদ সাইদ জিহাদ। আহমেদ সাইদ জিহাদ স্যারের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। স্যার নামগুলো একটু ইয়ে দেখতেছেন। আহমেদ সাইদ জিহাদ। এরপরে মাহদিয়া তারান্নুম। মাহদিয়া তারান্নুম প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী তাম্মি আক্তার। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী রবিউল ইসলাম শাহরিয়ান। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী নাফিজ ইসলাম রিফাত। পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী আরাফাত ইসলাম সানি। পঞ্চম শ্রেণীতে আরাফাত ইসলাম সানি। ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান অধিকারী মোতাহারা সালসাবিল চৌধুরী ইবনাত। সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী জুমারা জান্নাত। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী লাবিবা আক্তার মিম। এবং নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী সুমাইয়া আক্তার তাহিরা। আলহামদুলিল্লাহ, আমরা স্যারের উপস্থিতিতে আমাদের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া শেষ। স্যারকে একটু অফিসে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। এই পর্যায়ে আমরা 2025 সনে যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব। আমাদের আসাতিজায়ে কেরামগণ একটু সামনে আসলে ভালো হয়। সামনে আসে, ফুলগুলো নিয়ে সামনে আসে। ফুল কই? ফুল আসাতিজায়ে কেরামদেরকে সামনে আসার জন্য আহ্বান করছি। আসাতিজায়ে কেরামদেরকে সামনে আসার জন্য আহ্বান করছি। 2025 সনে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা মাদ্রাসার ঠিক সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবে। মধ্যখানের সারিতে ছেলেরা দাঁড়াবে এবং দক্ষিণ দিকের পাশে মেয়েরা দাঁড়াবে। নতুন শিক্ষার্থীরা মধ্যখানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। মধ্যখানে
মধ্যখানে যাও, মধ্যখানে। আমাদের অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদেরকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি। জনাব সুলতান আহমদ সাহেব, জনাব সিরাজ মিয়া সাহেব, আপনাদেরকে একটু মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মাদ্রাসা আসাতিজা ইকরামের সমন্বয়ে নতুন ছাত্রদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। দিলেন হুজুর, শুরু করেন আপনি। দ্রুত দ্রুত দিয়ে দিন, দ্রুত আসো। আর বলি আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আসাতিজা ইকরামগণ নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছেন। দেখা যান আমরা অনুরোধ করছি কাউকে না যাওয়ার জন্য। আমাদের অল্প একটু তাবারুক আছে, কিছু নাস্তা আছে, আপনারা একটু নাস্তা নিয়ে যাবেন। আমাদের কোনো মেহমান নাস্তা ব্যতীত না যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমরা প্রত্যেকের জন্য অল্প একটু নাস্তার ব্যবস্থা আছে, আপনারা দয়া করে নাস্তা গ্রহণ করে যাবেন। ভাই ওটা ফিনিশ মারি দাও একটা ভাই প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ আসনে বসবে। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ আসনে বসে থাকবো। আমাদের নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার পরপরই আমাদের 2025 সনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হবে। আমরা একে একে নাম ঘোষণা করব, তারা দ্রুত এসে পুরস্কার গ্রহণ করবে।
শুধু নতুন শিক্ষার্থীরা, এই সকল শিক্ষার্থী বসো, বাকি শিক্ষার্থী বসো, বাকি শিক্ষার্থীরা বসো। এই পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে।